মেয়েরা বাবাকে একটু বেশি ভালোবাসে। এর কারণ হয়তো বাবার কোনো রাজত্ব না থাকলেও প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েকে রাজকন্যার মতো রাখতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মান্তাসার বাবা তো এখন অনেক ব্যস্ত, আমাদের টাইমই দিতে পারে না। তো আজকে সে অনেক দিন পরে একটু সময় পাইছে, তাই সে বলতেছিল যে তার মেয়েকে আজকে সে ঘড়ি আর জুতা কিনে দেবে। আর সময়টাও পেয়েছে সন্ধ্যার পরে, দিনের বেলা পায় নাই। তাই আমরা সন্ধ্যার পরে দেখি বেশি দূরে যাই নাই, আমরা বোটবাজারে চলে গিয়েছিলাম। সেখান থেকে গিয়ে ফার্স্টে মেয়ের জন্য জুতা নিয়েছিল, তারপর ঘড়ি দেখতেছিল। আমি তো চাচ্ছিলাম মেয়েকে যে কোনো একটা ধরাই দিব। মেয়ে তো দারুণ বুদ্ধিমান, বাবা যেটা পছন্দ করছে সেটাই নিবে। যাই হোক, সত্যি বলতে কিন্তু আর বাবার ঘড়িটাই বেশি সুন্দর ছিল। বোটবাজারের ভিতরে কিন্তু ঘড়ির জন্য এই দোকানটা বেস্ট, কিন্তু দোকানদার মেয়ে আর বাবা দুইজনেরই ঘড়িটা পছন্দ হয়ে যাওয়াতে কিন্তু ঘড়ির দামটা একটু বাড়ায় চাইছিল, আমার যেটা মনে হয়েছে। তারপরেও দামাদামি করে কিন্তু আমরা এই ঘড়িটাই নিয়েছি। আমার কাছেও মনে হচ্ছিল যে না, ঘড়িটা বেশ ভালোই হয়েছে, আমার মেয়েকে বেশ মানাইছে। আর কেনাকাটা শেষে মেয়ে বলতেছিল সে খাওয়া দাওয়া করবে, আমিও তার সাথে দুষ্টামি করতেছিলাম, বলতেছিলাম যে একটু মায়ের খাও। সে বলতেছিল যে না, সে চিকেন ফ্রাই খাবে। তো তার জন্য চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর আমরা সবাই খাবো বেলপুরি। বুটবাজারের এই বেলপুরিটাও কিন্তু অনেক মজা, আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাদের কার কাছে বুটবাজারের এই বেলপুরিটা কেমন লাগে আর কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি নাও খেয়ে থাকেন তাহলেও কিন্তু খেয়ে জানাবেন যে কেমন লাগে। আর খাওয়া দাওয়া শেষে বাড়ি ফেরার সময় ওর চাচু ওকে একটা চকলেট বক্স কিনে দিয়েছিল, যেটা পেয়ে তো মেয়ে অনেক খুশি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।